ঘরে কি আলাপ পারতাছেন? তোমার ঘরের বেহালে হ্যাঁ ঘরের খবর পরে জানবো কেমনে। ঘরের খবরের কি তা আকে আকে নমস্কার মা সকলটা সালাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভাই ভিডিও দেখতেছেন সর্বতে একটা প্রাণ থেকে আমার একটা সালাম জানাইলাম। ও ফুলদা হ্যালা তুই আলি কোন থেকে? কতক্ষণ আগে সকালে আইছিলাম তুই যে তোমার বিষয়ে হ্যাঁ আফার বিয়া শাদির ব্যাপারে আম্পা তোমার সাথে আলাপ করতাম না আমরা রাইতে। হ্যাঁ হ্যাঁ কয় কি আমা এ কি কয় শুনেছে? আফার বিয়া শাদির ব্যাপারে আমি আলাপ করতে পারতাম। হ্যাঁ কি করছে রিয়া? কি কইছে মানে আলাপ করতে আলাপ করবো জানি না। মানে কি কেরা কেউ আইছে বেতে কেউ আইছে? বাইতে কেউ আইছে না মানে তুমি যাইতা হ্যাঁ আম্পা কই দিছে। মানে কি রাজি হয়েছে রা? হ্যাঁ রাজি কয় কি রাজি হইলেন তাহলেই করেন ভালোটা লাল শাড়ি পরেন বিয়া শাদি শুরু হয়ে যাব। লাল শাড়ি তো আনন্দ লাগবো। মানে এখন এই আমি কই বেরতে তো আর কেউ আহে নাই নাকি? কেউ আইছে? তার মারা গিয়া হওয়া তার আব্বা কি আইবো? ওই ছেলের আব্বা? আমরা লিখতে হইব ওই ছেলের আব্বা আইবো? কেন তুমি কইলে হালি বাদে ও আমি কইলে পরে আইবো আলাপটার মর্মটা বুঝবা ঠিক মানে আলাপ এমনি কিছু করছে তোর বাপার লোকে? এক কথা শোনো তার এইটা মনে কথাটা হইব এইটা তারা যদি মনে করো যে এই মাসে লোক আর সামনে মাসে লোক মনে হেরা তো রাজি বিয়া লইতো হেরা যদি কয় যে আপনারা বিয়া দিতে হলেও হ্যাঁ তো দেওয়া হয় না আমরা লইয়া এইটা মানে তোমার সাথে বুঝতে তোমার সাথে না বুঝতে তো এটা আলাপটা করতো না হেরা তার মা বাবা মানে আমি যতটুকু বুঝতে আছি এটা ওখানে ঠিক আছে ওখানে হেরা রাজি হইলে যেহেতু তারা কাজ কাম নিয়ে ব্যস্ত আসাল তারা হাত চালাইব হেরা যদি কয় যদি যে হ্যাঁ আমরা হন হারবাম তো মনে তুমি রায় দিবা এইটা মনে হয় আলাপটাই দিব মানে শুন এমনি তো কোনো সম্পর্কের আত্মীয় থাকবো ওই জায়গায়? আমরা মামা বোন জামাইরা। ও আচ্ছা আচ্ছা দেখি আজকে জানো আকে আচ্ছা দেখি আলাপ পারতে আকে 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 প্যান্টটা বের করেছে যা আইতাছি তুই রেডি থাক আমি আইতাছি যাবি গে তুই স্কুলে? তুই তোর বাপে তো বেড়তে আজকে তার বোন আমার লাল শাড়ি কথা কইছ রে। আরে লাল শাড়ি পরে যাওয়া লাগবো না? খেলা হইরে দেব বিয়ার মধ্যে যাওয়া লাগবো না? আমি যেতাম রে আমি আলো বিয়ার ঘটক মা কিরে কিরে দাওয়াত দিবি না আমার হাসু দিলে? হ্যাঁ হ্যাঁ লয়ে যাও নাকি? আচ্ছা মুরগি পোলাও খাওয়া লাগবো না? আই হন 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 তোরা পারে কবি যে কাকাই আইতাছে শার্ট প্যান্ট পরে আইতাছে লুঙ্গি পরা তো ঠিক আছে চিন্তা করিস না আইতাছে। আমি 3 বোতল নিতাম না। দেখেন কিভাবে গ্রামগঞ্জের মানুষের দুধটা বন্ধ চুরি করে। আচ্ছা এই বোতলের এটা কি আধা লিটারের বোতল না ওইটা আধা লিটারের বোতল? এটা 700 গ্রামও না ইয়া সরি 400 গ্রাম হইব না এখন ওইটা বলেন। ওই যে আধা লিটারের ওই যে 7 আপ ওইটা বইটা দেখেন কত হানি আপনার প্রতিদিন আধা কেজি করে মারতাছে। আধা কেজি দুধে যদি 100 গ্রাম কম দেয় 1 কেজি দেয় এই দেখেন এটা কি আধা লিটার হয়েছে? হ্যাঁ প্রতিদিন যায় দুধ হেই চুরি করে হেগনার কাছে দুধ আনেন আপনি গবেষের মতো লোকের খালি ঠকানো যা আছে হেগনাই করা উচিত। যারা যে দুধ চুরি করে দুধে পানি দেয় দুধে মাপে ওজনে কম দেয়
এগুলো ই জানো এগো কি শাস্তি দিব? যে মাপে কম দিব সব থেকে জানো, মাপে যারা কম দেয় এরা কিন্তু আসলে বরফটা এরছে পাপ কি যে পাপ ঠিক আছে। কি পরিমাণ দুধ দিছে এনে কি আধা লিটার? মাপের মাঝে কোনোদিন কম দেওয়ার নেই, বরং অন্য কিছু একটা কম সঙ্গে। আর এর কাছে দুধ আনবেন না, আমি দুধ খাওয়াম না। আর বাংলা কথা কই, আর বাংলা কথা কই, আর 100 টাকা দুধ আমি নিম না। আধা কেজি দুধের দাম নিব এই 50 টাকা, 100 টাকা কেজি লিটার দুধ দাম ধরে। আড়ে বাজারে সুদ 70-80 টাকা করে। আরে এই না হে আধা লিটারের বন্ধু থেকে 100 গ্রাম কম দেয়। দুধ হইছে তাইলে 500 টাকা লই এলেন, না খাইলে না খাওয়া। আর 100 টাকা পর্যন্ত দুধ আর মানে টাকাও আমি নিম না, দুধ আর খাম না। এইরকম চুরির দুধ দরকার না খামু। মানুষ কি আমার প্যান নিয়ে যাও, আমি হেকমত বাড়ি যাবো। এই যে মহিলা আইলে পরে ভিডিও দেখিয়ে দিবেন যে যে কোন পর্যন্ত দিছিলা, কোন পর্যন্ত এই যে ভিডিও করে রাখছি। হ্যাঁ এটার মানুষ ভিডিও মোবাইল উড়াই হালাই দেয়। যত সব জঙ্গলে যায় না হেই কি কিনবার যায়। হেকমত ভাই গো পাড়ার পড়তে যাম, অন্য হাতে তো যাই বছর। এইবার হলো নদীর পার দিয়ে যাম, দুনিয়ার লাউ গাছ। তুই আসটা জায়গা এই গ্রামের এই একসাথে পাড়া ভালোই লাগে একত্র। এখনো কিছু কিছু আছে এই যে লাগবো হলে তো দুই জানি। এই 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 বন্ধু বন্ধু দৌড় দে, তুই দৌড় দে, তোর বারে বারে কইতাছি যা দৌড় দে, লাগবো এখন, যা 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 যা। হায় হায় যাবো কন দে, ঘেউর ফালিয়া লাইছে ওই পাশ দিয়ে যায়। আবার এবার ওই আয় আয় এখন আমার নিকে রয়েছে। আয় 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 এই সাইড দেখি না দেখে আপনাকে সবাই দেখাম। এর আগে তো খালি সড়ক ঘুরে গেছে, যে বল গুনা মারতাম সব মাইরা লয়ে যাচ্ছে গা। এই মুর্দা কি যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ ভাই রাস্তায় তো খুঁজা পাই না। আচ্ছা আচ্ছা
না এদিক দিয়ে যাও হেকমত ভাই বাড়ি যাও হ্যাঁ হ্যাঁ পাইছি কি রাস্তা রে ওই যে কাছাকাছি আসছে বর্ষার সময় একমাত্র নৌকা দিয়ে মোড় যাইতাম ওই যে লালগড়টা আমার হেকমত ভাই জায়গাটা সুন্দর আছে হেকমত ভাই যে জায়গা থাকে না জায়গাটা ভালো হচ্ছে বেচারে খুব চিন্তায় পড়েছে আর অর্ধেক হয়ে গেছে গা একদিকে অসুস্থ জানেনি তো সবাই কেমনে দিন নাই না দিন চলে অনেক মোরা টেনশনে অস্থির হয়ে গেছে গা বুড়া মানুষ এই যে লালগড় এর আগে তো জাননি বাড়ি ছিল না এটা নতুন করছে ও হেকমত ভাই হ্যাঁ হেকমত ভাই কো করে গেছে ও আরে সকালে বলে মিম গেছাল হ্যাঁ হ্যাঁ রে কো ভাই কো হ্যাঁ মিম স্কুলে গেছে গেছাল বেতে আবার আবার যে এই টাইমে তো জানে এই যে গপ্পাটা আপনার সাথে হচ্ছেন না মানে গপ্পাটার দাঁড়ি অন্ত হিরা হ্যাঁ সারা বাহে বিহি দশছে অন্ত আপনার সাথে তো আমরা কথা দিতে পারি না আইসাল কবে আচ্ছা কালকে রাত বিল দুইবার বিস্তারিত আমরা এইবারই বাইক নিয়ে সারারে হেলা তো এইবারে তো উইল কিনে করতেছে মানে এর দাম দেওয়া তখন হ্যাঁ কি বোনা শেষ ধান বোনা শেষ হয়ে গেছে লাগানি হ্যাঁ লাগানি টাগানি রে হে রে সব গপ্প না হ্যাঁ যে আগ ভাই এর দা কি কইছিন গপ্প রে হতাম হুম তারা এ মাসুদাম্মা মাসুদাম্মা ডাক দেন এ আব্বা বাড়ি আব্বা বাড়ি আব্বা বাড়ি না ফসনে একটু চালাই তো হ্যাঁ কোন নিয়ে আইতো আরেকবার আইছে হেরা কইতাছে উইলে আমি হেরা বিয়া করাই হেরা রাজি হয়েছে হুম ছেলে রাজি হয়েছে ছেলে রাজি ছেলে দেখছো না ছেলের দেই নাই ছেলের দেহার ব্যবস্থা আমি করুন নি সমস্যা নাই আমি আমার কাছে আমার তো প্যাকেজ চিনি এলাকায় যদি কয় যে জামাইয়ের লোকে দেখা করবার নাকি হ্যাঁ অসুবিধা নেই ভালো আছেন হ্যাঁ চেয়ার নেই একটা চেয়ার দেন মোরমের লোক একটু আলাপ পারি চেয়ার দেন হ্যাঁ হ্যাপি বহেন আনছেন হ্যাঁ কথা হ্যাঁ ভাবি হ্যাঁ একটা চেয়ার দেন আনতাছে আমরা রেডি কি এটা তুললে লাভ আছে আপনার নকে তো দুটা কথা কমু এরা তো নতুন মানুষ আপনি হলো পুরান মানুষ এটা কথা কইলে আপনার লগে কোন রাখবো আমার কি লাভ আছে কেন লাভ আছে না মানে তো এটার মধ্যে আমারটা থাকতো করে তো এইটার মধ্যে আপনি কথা কবেন না করে আপনি হ্যাঁ কি লাগে আমার কথা কি লাগা দেন না কিন্তু দরকার আছে আমার আরে আপনার লগে আমি কথা কইতাছি না আমরা লাগে কথা তো কইতে আছো তাহলে মানে আপনার একটা সাক্ষী রাখা লাগবো না কথা তো কইতে আছো এটা তো এবার ধরে রাখছো হ্যাঁ 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 এ বা ধরে নি হ্যাঁ দুইটা কথা কমু অনেক ঘটনা আছে একটা কাজ করবা গেলে মুরব্বী মানুষ ছাড়া কাজ করা যায় না কথাটা বুঝছেন হ্যাঁ একটা বিয়া শাদির ব্যাপার বহেন বিয়া শাদির ব্যাপার করবা গেলে মুরব্বী ওই ইয়ং মেয়ের কথা কমু কথা কমু ক্যালকা হেডালো উল্টে যাবো গা
মুরব্বী মিশে কথা দিলে এটা চিন্তা ভাবনা করে হাইরে আমাকে তো মরণের সময় পড়ছে, বুঝেন নাই? কথাবার্তা উলট পালট করন যাব না, ঠিক না? তো আল্লাহ বালাই দিছে, হ্যাঁ, মাথাটা তো আল্লাহ বালাই দিছে। মাথাটা না, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক কোনে আমি একটু বাড়িয়ে দিই। কোন মানে আমার তো কিনো হেরার সাথেও কিনো আলাপ নাই, তার সাথেও কিনো আলাপ। আমরা শুনছি একটু হরস পরস যে বিয়া হেরা লইব, ওই ছেলের পক্ষেরা? চালের ভাতটা লইব। অনে যে কিতা হইতাছে এটা তো আর কইতে আরি না। অনে যে কি আলাপ সালাপ অনে তো কিনো শুনি না। মানে জামাইয়ের লোহারাই কি কয় আর তারাই বা কিতা হয়ে যাইতাছে। এটা হচ্ছে মেন বডিগার্ড। হেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আহ এই মেন বডিগার্ড। না, সেইটাই কইলাম যে যেমন দেখা যাইতেছে যে এগো আপন বলতে এই আশেপাশের মানুষ যারা আছে এরাই আপন জন, আপন বলতে কথা নেই। নেই, কেউই নাই না, সোজা কথা বুঝছি। এখন যেহেতু আপনি সবসময় বাড়িতে আহেন, আমরা হচ্ছে অপর। হ্যাঁ, অপর থাকলেও একটা সময় পাশাপাশি যে মানুষটা থাকে, হ্যাঁ, এই বিপদটা বেশি দেয় করবে কর, তাই না? আরে না রে ভাই, আমরা হচ্ছে গরিব মানুষ, কিতা দেখবো। ভালো আছেন? আসসালামু আলাইকুম। বয়েন বয়েন যেটা কথা কম। তাহলে আপনার বাড়ি কোনটা? ওই যে বাড়ি দে, ওই যে গরুটা বান্ধা, ওই যে গরুটা। তো ওন তো আমি আইলাম এই তারিখে, এই যে এইবার আইছি না, এই যে একবারে রাস্তার নদীতে একটা গালাতে আছে, কাটা বেদ দিছে যে হ্যাঁ, ওই যে ছাড়া পাইবে আছে। হ্যাঁ, ওই খালি দিয়ে হাত নেই, একটা মাছটা যদি লাগে সেখান দেব। হাসেম ভাই কি লাগে আপনার? হাসে ভাই, কেমন আপন ভাই? আপন না, না তো শরিকের মধ্যে? হাসি। হ্যাঁ, আচ্ছা, ওনার তেলে মেজো ছেলে। আব্দুল হাই স্যার আসি। ও হাই যাবে স্যার, ও এটা তো আমরা 22 তারিখ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কিছু শুনছেন? হ্যাঁ, কি শুনছেন আমার কাছে কোনছে? শুনছি তো এটা বাচ্চা হেরা গুছি নারি আমার বুঝে গরিব হইলে কি তো আমবো গরিব, আমরা তালে পরে দুপারে দেঙ্গা গরিবে গরিবে কাজ করুন পালা না, পালা না মানে কইতা কত আলাপটা করে দেখো না আমবো গরিব। আয় গরিব হ্যাঁ, লাও কিরকম সেটা ভালো আছে, আমরা সেটা দেখো। হ্যাঁ, খালি আমরা কথা তো আপনি সারা বালা। মানে যখন তারা উঠে আগে যে হাই সাবু কইতা যে আলাপটা আমরা তো হচ্ছে সারা বলি মানে না। না মানছি মানে তো আমি আনা লাগে আমি আগে এলাম না, এটা দে আমি যাই না কারণ একটা শরম আছে না। আমার কথা হলো ছেলে হুম, তার নিজ পছন্দে নিজ ভালো উদ্যোগে হ্যাঁ নিব, আমি দিব। হ্যাঁ, ছেলের পছন্দ না বাপে জোর করে করাইবো জায়গা আমি কাজ করুম না, না সোজা কথা। হ্যাঁ, এটা হইলে আমি যেমন ডাক আরে দূরাদূরি একটা কাম পালা না, জোড়া হুম, বাদে কইতে কয় কহুত বসি মানে কইতা যে বাবু না কইতা যে বাসার দিন ওরে মরিয়া যাইব 8 সমস্যা তে বাইরে আসাটা ঘুরাই। আচ্ছা আম্বু হ্যাঁ, বাই কইতা যে বারাত আচ্ছা আনিগুনি দেখবুন, আনিগুনি দেখবো না, তারও কেউ নাই, যারা রমা আর আমি কই যে বেড়া কোনো কামাইদার নাই। যারা একবার যদি মার কথা মনে হয় তাহলে ছেলেটার মা মারা গেছে আগে। রে ভাই কামাই এই বেড়ারও কামাইদার নাই, এই আরে আমরা রে আরেক বেড়া এই বেড়াই তোলাদের আছে, আমরা রে ভাই এই বেড়া কথা কই ওই যে বেড়া এই 2 সেরি এই বেড়া বিয়া দিব, এই বেড়া মা ধরি নাই। আচ্ছা মানে এই বেড়া যদি পছন্দ তে আমি আলাপটা এটা মাথা লিখে জানে না। হ্যাঁ এই জান হ্যাঁ, আমি কই যে এটা এটা এই বেড়া জবাব দিবে। আচ্ছা শুনেন, এখন আমার কথা হলো যেটা আমরা কথা শুনলাম, ওর বাপটা ওর বাপের লোক আমার একদিন আলাপ হয়েছে। আলাপ করে করে বলি হ্যাঁ, হাওড়ে যাওয়ার সময় একদিন আলাপ হয়েছে। ভালো গাড়ি গেছে। হ্যাঁ, এখন কথা হয়েছে ওই ছেলেরে আমার কাছে পাঠাইবেন একদিন, এই অচিরের মধ্যেই পাঠাইবেন, ঠিক আছে? আমি ছেলের নাকি 2টা কথা কমু, ঠিক আছে? ছেলের একটা আমার জবানবন্দি নিতে হইব না,
হ্যাঁ হ্যাঁ নাকি আমি কথাগুলি তো বুঝুম যে ও ভালো মনে নিতেছে নাকি তার বাপের চাপে নিতেছে, না না কথাটা বুঝেন না? একটা ছেলে বিয়ে করলে পরে যে হ্যাঁ কথাই তো বোঝা যাবো, তাই না? কারণ এই যে বিয়ে শাদী হলো জীবনের একটা বড়, জীবনে এটা মানে হ্যাঁ এটা হলো অনেক বড় একটা মনে করেন ডিসিশন। তো এই জায়গায় ছেলে আবুল তাবুল কথা কইবো আমার কাছে ধরা খেবে অবশ্যই না বলতা বলো কথা না। ছেলে সম্বন্ধে যতটুকু আমি জানি তথ্য নিচ্ছি, ছেলে বেচারা কাজ করে ভালো বলে। কাজ করে এর কাজ সারা বুঝে আমি যাই আমার সাথে হ্যাঁ আয় হ্যাঁ যাইন যাইন যাইন, সমস্যা নেই। আয় আপনি বললে মনে হয় আমি গেল যাও তাহে গেলে আয় আয় ওই তো এ তোমারে দিতে কাঁচাটা শর্মা হারি আমি নানুর দিয়ে শর্মিন্দা শর্মাই না ঠিক হয়ে যাবে 2 দিনেই। নানুর দিয়া যাম না 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 তুমি যাই না অসুবিধা নাই, আমি কই দিয়ে যাম। আমরা যাইলে তুমি যাইবা আরে আমরা দুইজন তো একজন আছি, হ্যাঁ হ্যাঁ আরে আমার কাম আছে সেইটা পাও করো। তুমি বেটা মানুষ একবার লয়ে যাবা মানে এটা আমি যাই আমি কইছি দেখে কি আমার দাম লাগবো এখন কথা হলো কি ভাই, দেখালা তুমি না এই যে বইনে একই চান আপনি হলো হেকমত ভাইয়ের প্রতিবেশী, হুম কথাটা বুঝেন? হেকমত ভাই যখন একবারে ভাঙ্গা চূড়া বৃষ্টির পানি খাইছে তখন কিন্তু হেকমত ভাইয়ের কেউ খবর নাই নাই। খবর নেই না হ্যাঁ? নিখান যখন হেকমত ভাইয়ের ঘর বাড়ি হইলো তখন হেকমত বাইরে নিয়ে ঈর্ষারিতে শুরু হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। হিংসা শুরু হয়ে গেছে মানুষের, কথাটা হিংসা সবারই হিংসা হ্যাঁ এই জিনিসটা কিন্তু খারাপ, খারাপই খারাপ তাই না? বললে কিন্তু আজকে এই ঘর বাড়ি করছি তার ভিতরে কিন্তু ক্যাশ ক্যাপিটাল বলতে কিছুই নাই। নাই ওই যায় দেয় তাই দিয়ে আমি ব্যবসাপাতি মোটামুটি চালিয়ে যাইতেছি, করাইতেছি, খাওয়াইতেছি, পড়াইতেছি। বেচারা আরো অসুস্থ হয়ে পড়ছে, তার পাটা একবার পুরাটা মনে করেন যে অনেকটাই না হ্যাঁ। এখন ভাই যে ওই মেয়েটারে নিব তার যাই না হোনা যাই নাই, তার ওই চাহিদা যৌতুক এগুলার মধ্যে ভাই আমি নাই, আরে এটা আপনার হ্যাঁ এগুলার মধ্যে আমি নাই। এইটা হইলো তোমার মনের ইচ্ছা যা করো আজও তো চাইতো না। না সেইটাই আমি বললাম না, তো নাকি আমার মনের ইচ্ছা টিচ্ছা বড় কিছু না। আমার কথা হলো যে যৌতুক কথা টথা এগুলার মধ্যে আমি ভাই জো তো চাইতো না এটা। যাইতো না হ্যাঁ যেটা আমি এনে আমি কোনো মানে কাজ করব না। না না জো তো চাইতো না। আমার হেকমত ভাই যদি 5টা পান নিয়েও কয় ভাই এই আমি দিয়ে আনলাম তাই। আমি কইছি বিয়া সাজি দুইটা ছেড়ে দিব হ্যাঁ কিতাব বুধা হাতে দেয় না বড় হাতে বরাতে দিয়ে দেবি নাই জানো না সেটাই ওখানে আছেরি দেখিবা শান্তি হইব আর সেরি দেখিবা তুমি চলতা দাবি আর ভাই এটা কিনো দাবি আর ভাই এটা এনে দাবি করার কি আছে? না কি হেকমত ভাই কি আছে? কিছু আছে? আচ্ছা দাবি করছে না 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 কিনু দাবি না তাহলে ছেলে লাগে আপনার কি লাগে? নাতি লাগে নাতি। আচ্ছা আপনি পাঠিয়ে দেবেন আমার কাছে। আমারও নাতি লাগে আচ্ছা পাঠিয়ে দেন আপনি নাতিরা। আমরা দুইজন তো একজন ভাই। আপনি সাথে একজন আইবেন না? আচ্ছা আমি চাইতাম না আমরা যাইলে শর্মা তো না বুঝি না 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 যাই হোক ও শরম পায় লজ্জা পায়, আপনি লগে যায় না তুমি যাইবা তুমি যেহেতু আপনার নাতি, ওটা কোনো বিষয় না। শোনো তাহলে জায়গা আর ইয়ে হবো না। এই হেকমত ভাই এর তো ওই ভাবি গো কই কো বউ মুন্সি বাড়ি গেছে, কেউ রে আনবার নিকে নাকি রে? সবাই তো না কেউ আনবার লাগে গেছে না দেখি নটা জিনিসটা কই কিনোরে দেব কাম কাজে তে বিয়াটা বিরাইরে তে বিয়াটা হরায়া মানে মূলত হলো ছেলেটার মা মারা গেছে আগে। কতদিন হয় মারা গেছে? আরে বছর 2 বছর 2 বছর। একটু ছোট তো এমন ছেলেটাও তো দেখা যায় দুঃখী। আমরা আমাদের কি মঙ্গল না হুম। মঙ্গল হয় না আর আমরা আমাদের বিয়া হয় বিয়া ও, বুঝছো হ্যাঁ? আর বাদে আরেকবার গেল তুই আপনি গো যে নিয়মটা আমার একটু বলে দেন, যেদিনকে ওই যে আপনাকে মই মুরব্বী সবাই দেখ পারে ওদিনকে বিয়ে শেষ নাকি? না না না। তুমি মুসা আছে আর বাদে আরেকবার গেল তুই লিয়া নে ধরেন এক প্রস্তুতি তো একবার তুই লিয়া নে আর বলা দিব এইটা ওই যে কি কাবিন কয় হিংনা কারে কয়? হ্যাঁ এই যে এই যে এই যে এটার কি কাবিন কয়? ওহন দুদি তোমরা কাবিন মনে হরায় হয় তুই রাখবি ওহন দুদি মনে হয় যে 2-4 জন আইছে আমরা মঙ্গল হরায় তো না আইছে না হুম। তে হেরা গোর সব ভাইরে করে কাবিন করে তুই যাই দোকান লাগবো অসুবিধা এলাকে তুই লিয়া তো দিয়ালটা দিবেন তুললে তো আর দেওয়া আচ্ছা আমি আর একটা কথা কই, এই যে রেজিস্ট্রি, এটা রেডি এটা কি রেজিস্ট্রি? এটা কি আইনত ভাবে নাকি মৌখিক? না না আইন আইন তো ভাবি
আইনত ভাবে তো ওই রকম রেজিস্ট্রি একজন হুজুর লাগবো না, হ্যাঁ, সরকারি সরকারি ফর্ম লাগবো, ওটার মধ্যে পূরণ করতে হবে। লাগবো কাজী কাজী লাগবো এটার মধ্যে একটা কাজী লাগবে। কাজী লাগবে বিয়াটা যে পড়াইয়া তুই যাইবা সরকারি এটা একটা কাজী লাগবে, সরকারি কাজী। কি আপনি 1 লাখ টাকা খাবেন দিন কি 1.5 লাখ টাকা খাবেন দিন আচ্ছা, তো যাই হোক, আমার অনেক ভিউয়ার্স আছে এই ভিডিওগুলো দেখতেছেন। ভাই আমি তো জানিনি, আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক, আমি তো আপনাদের কালচার বা নিয়ম বিয়ের ব্যাপারে আমি এতটা জানি না। তা আমার হ্যাঁ, আমার ফোন নাম্বার তো আমার চ্যানেলে দিয়াই আছে, আমার যে কেউ একজনে হেল্প করে বলবেন যাতে বিয়েটা শক্তভক্তভাবে হয়, কিভাবে করলেও হয়, ঠিক আছে? মৌখিক কথার উপর তো অনেক কিছুই করা যায় না। এটা আমার ভিউয়ার্স কাছে আবদারটা রাখলাম, আমার যে কেউ ফোন দিয়া আমার একটু বলবেন। ধন্যবাদ সবাই।